নমস্কার, আমার সফলতার রহস্য চ্যানেলের প্রিয়জনেরা। আমি গোপাল নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। গত ভিডিওয়ে গোপাল সম্বন্ধে বলেছিলাম। তা আমি এটাও বলেছিলাম, গোপাল কিন্তু অনেক রকম স্বপ্ন দেখাবেন, দুষ্টুমি করবেন। আপনাদের যদি এমন কোনো স্বপ্ন থাকে যেটা আপনারা বুঝতে পারছেন না তার মানেটা কি, বা হয়তো বলে একটুখানি আর 10 জনকে বলেও একটু আনন্দ পাচ্ছেন, এরকম হলে পাঠাতে পারেন। যেমন হচ্ছে, একজনা বলছেন যে কমেন্টসে, আমি দেখছি কি অনেক কাঁসা পেতল, তার নিচে ছোট্ট একটা গোপাল। এই কথাটার মানে কি? আসলে গোপাল বলছেন যে আমাকে পেতলের বাসনে, কাঁসার পাত্রে সাধারণত ঈশ্বরকে দেয়া হয় না, দেবেন। এক্ষেত্রে আপনার উপকার হবে ওটাতেই। আপনার ওই দুটো মেটালের মধ্যে এমন কিছু আছে যে ধাতুটা ব্যবহার করলে আপনার জীবনের আটকে থাকা গেরো ওটা ছেড়ে যাবে। এবং এটা ইন জেনারেল, তার মানে সব মানুষই করে দেখতে পারেন, পেতল আর কাঁসার পাত্রে গোপালকে খেতে দেয়া। গোপাল তো একদম ঘরের মানুষ, গোপাল তো একদম ঘরের বিচ্ছু যাকে বলে। তো এ নাজেহাল করে বেড়ায়, রাত্রিবেলা ডেকে তোলে, তারপরে খাওয়ার বিভিন্ন রকম বায়না, স্বপ্ন দেখায়, এইটা খাবো ওইটা খাবো। আরে দেখ তার অবস্থা সেরকম আছে কিনা, নয়তো তার প্রচুর অর্থ আছে, অবস্থা আছে, কিন্তু তার পক্ষে একজন বয়স্ক মানুষ গিয়ে নিয়ে আসা সম্ভব না। সে সমস্ত গোপাল বুঝবেন না, ওটাই খাটিয়ে পড়বেন। আসলে কি, শরীরটাকে মজবুত করবেন বলেই এই সমস্ত করেন। তো আমি বলছি তাকে যে কাঁসা পেতলের বাসন বেশ ভালো করে পরিষ্কার করে মেজে, নিজে পবিত্রভাবে স্নান করে পবিত্র কাপড় পরে কাঁসা পেতলের বাসন ভালো করে মেজে একদিন বিন্দাস করে গোপালকে সেবা দিন। আর ছোট গোপাল, আপনি পারলে একটা কাঠের নিয়ে আসুন, একটা ছোট্ট মেটালের নিয়ে আসুন, না হয়তো সিরামিকের নিয়ে আসুন, আর না হলে একটা ফটো কিনে আনুন। এটা কিন্তু পারা যাবে। নেট থেকে একটা ফটো নামিয়ে ওটা বাঁধিয়ে করুন, একদিন করুন। গোপাল তো একদিন বলছেন, এরকম আপনি স্বপ্নটা দেখলেন, হয়তো আপনি খুব ব্যস্ত। আর যদি এমন হয় না, গোপালকে একদিন কেন এরকম দেবো, নকুল দানা দিয়ে যাবো, বাতাসা দিয়ে যাবো, এর বেশি কিন্তু পারবো না, আমি একা মানুষ, ব্যস্ততা ভাবি, অনেকের সঙ্গেই পরিবারে থাকি। আমাকে যখন স্বপ্নটা দেখিয়েছো, আমি কিন্তু সর্বসাধারণের জন্যই বলছি এটা। তাহলে আমি যেটুকু পারবো সেটুকু। হ্যাঁ, গোপাল তাতেই সন্তুষ্ট। থোড়ি আমাদের খাবার খাওয়ার জন্য গোপাল বসে আছেন, তা না, আমাদের হাত দিয়ে ওটা খাবেন, কৃপা করবেন বলে। একজন বলছেন যে আমি নুপুরের ধ্বনি শুনতাম এবং একটা নির্দিষ্ট সময় একটা সুন্দর গন্ধ পেতাম। তা আমি প্রথম প্রথম একটু ভয় পেতাম, কিন্তু এটা এখন গা সওয়া হয়ে গেছে। কারণ কি, এটা রোজ হয়। ওই সুন্দর গন্ধ দিনে দুবার করে আসে, 24 আওয়ার্স এর মধ্যে। এবং নুপুরের শব্দ ওটা হয়। তো এইটা নুপুর রাধারানীর আছে, কৃষ্ণের আছে, গোপালেরও আছে, ওই একই একই অঙ্গে এতগুলো রূপ। তো সেজন্য ওই শব্দটা, এবং গোপাল বল খেলে, সেই বল পায় মুখের উপর দিয়ে চলে যায়। এবং এটা এই অনুভূতি যার হয়, মনে হলো কে সরে গেল, কে চলে গেল, মনে হয় গোপালের একটু শব্দ পেলাম, আর একদম স্পষ্ট শুনলাম যে ঘটনা রোজ হচ্ছে। মানে গোপাল ভরপুর ওই ঘরের মধ্যে বসে বিরাজ করছেন, একদম দুরন্তপনা করছেন। তো এই সংসারে এই মানুষের উন্নতি হবে না তো কার হবে? তবে একটা কি, প্রচুর বিপদের মধ্যে পড়তে হয়। ওই চুবিয়ে চুবিয়ে একটা পাথর আর দড়ি জলের মধ্যে একবার চোবাচ্ছেন, একবার তুলে ধরছেন, চোবাচ্ছেন, তুলে ধরছেন, যেরকম হয় আমরা যদি খেলা করি ছোট শিশু, ওই রকম হবে। বিভিন্ন বিপদ আসবে এবং পুড়িয়ে একদম তাকে ঝামা করে নেন গোপাল। ওইগুলোকে ফেস করান, ফেস করতে করতে গুড়গুড় করে বুক কাঁপছে। গোপাল, আমার তো এইরকম একটা ঝঞ্ঝাট এসে বললো, বলো তো আমি কি এই সমস্ত পারি? আমার কেমন একটা ভয় লাগছে, পাশে কেউ নেই। গোপাল পাশে কাউকে রাখবেন না, কৃষ্ণ পাশে কাউকে রাখবেন না আপনার। উনি নিজেই উনি নিজেই হাল ধরবেন। আপনি যাবেন সেখানে, ফেস করবেন, দেখবেন একটা একটা করে দরজা খুলে যাচ্ছে। যেটা 20 বছরে হচ্ছিল না, মিটে গেল। ধরুন এই গোপালটা আপনার ঘরে আছে এমন একজনের, বা এমন একজনের যে একটা মানে খুব বিশ্রীভাবে একটা কোনো কিছু ঘটনার সঙ্গে জড়িয়ে গেছেন, একটা আইনগত কোনো দীর্ঘদিন ধরে চলছে, যেটা মিটছে না। এবারে আপনার ঘরে যদি এরকম গোপাল এসে পড়ে বা আপনাকে স্বপ্ন দেখায়, সত্যি সত্যি নিয়ে এসে আবার শুরু করে দেবেন পুজো। তার মানে আপনার এই যে বাইরে একটা অশান্তি চলছে, বা হয়তো আপনার অনেক শত্রু হয়ে গেছে, বা আপনি হয়তো প্রচুর ঋণে জর্জরিত হয়ে গেছেন, এ টাকা চাইতে আসছে, ও টাকা চাইতে আসছে, আমি কি করে দেবো, বা আমার সন্তান দুজনাই বিদেশে আছে, আর মনটা ভালো লাগে না, বিশাল ফাঁকা বাড়িতে একা একা থাকি, তারাও ঠিক মতো আমার সঙ্গে কানেক্ট করতে পারে না। কানেক্ট কি, ওই তো ভিডিও কল। হুম, টেকনোলজিতে এতটা উন্নত হয়নি। সে সূক্ষ্ম শরীরে তাকে টেকনোলজি পাঠিয়ে দেবে, সে এসে স্থূল শরীর ধারণ করে মা বাবার সঙ্গে গল্প করে চাটা খেয়ে আবার চলে যাবে। সেটা হয়নি এখনো, হয়তো ভবিষ্যতে কোনোদিন হতে পারে। কিন্তু গোপাল আপনার কাছে এসে তাদেরকেও সুরক্ষিত করবেন। গোপাল আপনাকে বলে দেবেন, তোমার সন্তান বিদেশে আছে,
বা তোমার সন্তান ফিরতে দেরি হচ্ছে, দেখো অমুক জায়গায় অমুকটা হয়েছে। একটা সত্য ঘটনা বলছি, সেই মেয়েটা অল্প বয়সী, 5-6 বছর বয়স, সে তখন খুব আদা মায়ের ভক্ত। এবার বিয়ের একটা অনুষ্ঠানের বর আসবে, তার গাড়ি ঢুকতে গিয়ে কোথায় কাদায় পাঁকের মধ্যে একটা ওখানটা নরম জমিটা ছিল রাস্তাটার কোনো অংশে, সেখানে চাকা আটকে গেছে। এবার বাড়ির লোক তো চিন্তা করছে বর আসার কথা, এখনো আসছে না কেন, ফোনে পাওয়া যাচ্ছে না। ওই 5 বছরের মেয়েটা বললো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আদ্দা মাকে আমি বলেছি আর দেখো গে যাও ওই জায়গাটায় ঢোকার মুখে চাকাটা আটকে গেছে, আদ্দা মা বলে দিল, সবাই মিলে না গেলে ও চাকা উঠবে না। সে কি কথা, শুতে শুতে সেই জায়গায় গেল কতটা, 5 মিনিটের পথ কি 3 মিনিটের পথ, পাড়ার মধ্যে গিয়ে দেখে সত্যি তাই। তাহলে গোপাল শিশু, শিশু গোপাল আসলে বিশ্বাত্মা, বিশাল বড় গোটা পৃথিবী ব্রহ্মাণ্ডময় গোপাল। তিনি যখন আপনার ঘরে দুষ্টুমি করছেন বা আপনার ইচ্ছা হলো একটু গোপাল সেবা করবেন, বা যারা গোপাল সেবা করেন এমন মানুষকে গোপাল সর্বদা আঁকলে রাখেন, বা আপনিও বলে দিতে পারবেন এইটা মনে হচ্ছে এই হবে, এইটা এই হবে, সেটা তাই হলো, অমুক মানুষটা মনে হয় অমুক দিন আসবে, সেটা তাই হলো। সেই জন্যে গোপাল পুজো যদি ঘরে হয়, এই যে আমরা ভাবি কোনোখানে বেড়াতে যাব গোপাল কি হবে, কিছু না। কোনোখানে যখন আপনি বেড়াতে যান, আপনার ঘরে যদি সন্তান থাকে বা ছোট কেউ থাকে, তাহলে কি তাকে বাদ দিয়ে রেখে যান নাকি অন্যের বাড়িতে দিয়ে যান? গোপালও তো আপনার সন্তান, গোপালও তো পরিবারের একজন। সেজন্য একদম বলে নিয়ে যাবেন, শোনো বিদেশে গিয়ে এই সমস্ত কিন্তু বেড়ানোর জায়গায় আমি পারবো না 14 বার ভোগ দিতে, এই করব, এই সঙ্গে নিয়ে চললাম ড্রাই সন্দেশ, এইটা তোমাকে দেবো, যদি ওখানে ফুল পাই তো একটু ফুল দেবো আর ধূপকাঠি জ্বালিয়ে দেবো, এইটুকু পারবো। সেটুকু বলে নিয়ে যাবেন, যেখানে যাবেন সেখানে একটুখানি জায়গা পরিষ্কার করে ওখানে রাখবেন। আমি একবার গেছিলাম, হয়তো দীর্ঘ হয়ে যাচ্ছে, আপনাদের বোরিং লাগবে, কিন্তু সত্যি ঘটনাগুলোই বলছেন, দেখুন কি কৃপা। আমি একবার এক জায়গায় গেছিলাম, একটা কঠিন রুগী নিয়ে গেছিলাম, কঠিন রুগী, এখানে সব জায়গায় না হয়ে গেছে, তাকে বাইরে নিয়ে গিয়েছিলাম। এবারে কিভাবে সঙ্গে যেন আমি দেবদেবীর ছবি নিয়ে গেছিলাম, মায়ের ছবি ছিল, ঠাকুরের ছবিও ছিল, তা আমি রেখে আপনি তারা করে নিল, আমি যে ওগুলো সঙ্গে নিয়ে গেছিলাম ওগুলো রাখবো পুজো করবো তা না, হঠাৎ করে মনে হলো বাহ এই টেবিলের এই জায়গাটা ফাঁকা, বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে না এটা খারাপ লাগছে, বাজার থেকে একটা রুমাল কিনে আনলাম, সেটাকে কেচে পেতে দিলাম, ওটা রাখলাম, এরকমই মালা দিলে হয়, চলে গেলাম খুঁজতে খুঁজতে এখানে কোথায় ফুলমালা বিক্রি হয়, চলে গেলাম সেখানে করলাম, ধূপকাঠি দিলাম। এবার যে পেশেন্ট সে বলছে বা আমার খুব ভালো লাগছে, এবার সে যখন হসপিটালে অ্যাটেন্ড দিতে যেত, তার সঙ্গে আমি যেতাম, আর একজন রিলেটিভ যেতেন, সে ওইটাকে, সে খুব একটা মানে না, সে নাস্তিকই ছিল, মানে না ঈশ্বর, তো সেও যাওয়ার সময় প্রণাম করে যেত। আবার কোনোদিন যদি ফুল টুল দিতে আমি পারতাম না, তখন সেই অবজেকশন, মাকে কেন দাওনি। কিন্তু সে কঠিন রুগী যে সব জায়গায় নেগেটিভ হয়েছিল, জীবন নেগেটিভ হয়ে গেছিল, সে কিন্তু পজিটিভ হয়ে ফিরে এলো। গোপাল যদি আপনি এমনিও ঘরে রাখেন, কেউ যদি দেন, বা গোপাল যদি আপনার বাড়িতে না এসে এরকম দুষ্টুমি করছেন, নুপুর বাজাচ্ছেন, এইটা করছেন ওইটা করছেন, বা বারে বারে স্বপ্ন দেখাচ্ছেন, গোপাল এসে দাঁড়িয়ে আছেন হাসছেন, বা শ্রীকৃষ্ণ বলছেন আয় আমার কাছে আয়, তার মানে কি শ্রীকৃষ্ণকে কাছে নিন, আপনি গোপাল রাখুন, শ্রীকৃষ্ণ রাধারানী রাখতে হবে না, আপনি গোপাল রাখুন। রাধা শ্রীকৃষ্ণের গল্প আমি সেই সমস্ত পরে বলবো, একটা সত্য ঘটনা। তো আমি বলছি যে গোপাল আমাদের জীবন একটা বিরাট এরিয়া জুড়ে আছে, সব রূপ, শিব, কালী, দুর্গা, জগদ্ধাত্রী, আর কিছুদিন পরেই জগদ্ধাত্রী, মা মনসা, শীতলা, যত রকম আছে সব ওই ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আছে। ওই সমস্ত দেবদেবীর পুঞ্জীবিত রূপ কিন্তু গোপাল, এবং প্রচন্ড একটা শক্তি, প্রচন্ড শক্তি একত্রিত হয়ে আছে। সেই শক্তি যদি আপনার ঘরে থাকে, আপনাকে টলায়, আপনাকে খারাপ পেঁচে ফেলায়, আপনাকে অর্থাভাবে ফেলায়, এই ক্ষমতা কারণ নেই। অর্থাভাব দেখবেন থাকবে, ওই কিছুতেই যেন হচ্ছে না, গোপাল দূর তুমি কি করছো, কিছু উন্নতি হচ্ছে না, ও চলে যাবে, অর্থাভাব থাকবে না, অর্থাভাব চলে যাবে। গোপাল থাকলে সেখানে কোনো অর্থভাব হয় না। নমস্কার। তবে আপনাদের যদি কোনো শ্রীকৃষ্ণ, রাধারানী, গোপাল সম্বন্ধে কোনো স্বপ্ন থাকে, সত্য অনুভূতি থাকে, নাম দিয়ে পাঠিয়ে দিতে পারেন, আমি আপনাদের বলে দেবো যে কি ব্যাখ্যা হবে। তো আমাকে এই পেতল কাঁসা নিচে ছোট্ট গোপাল, এটা যিনি পাঠিয়েছেন তার নামটা আমি এখানে বলে দিচ্ছি, তার নামটা আমি বলে দিচ্ছি, কাবেরী দত্ত। উনি যেটা আমাকে কমেন্টসে লিখেছেন, রাতে বাস্তবে নুপুরের শব্দ পান, যেটা আমি বললাম, গোপাল ঘরে বল নিয়ে খেলেন এবং স্বয়ং গোপাল ভরসা তার
আবার কিসের বিপদ কিসের ভয়, তাই তো, সত্যি তো তাই। তার কিসের বিপদ কিসের ভয়, এটা আমি বলেছিলাম ওনাকে উত্তরে। যাই হোক, আরেকজন বলছেন যে পার্বতী জানা স্বপ্ন দেখেছেন রাধা কৃষ্ণের যুগল মূর্তি। এর মানে কি? অর্থাৎ যারা প্রেমিক প্রেমিকা যদি এই স্বপ্ন দেখে থাকেন, তাহলে বুঝবেন তাদের বিভিন্ন ঝড় ঝঞ্ঝাট যেগুলো চলছে প্রেমের জীবনে, সেগুলো সব কেটে যাবে এবং চিরদিন অমর সঙ্গী হয়ে থাকবেন। হবে, ফ্রুটফুল হবে জীবনটা, বাধা চলে যাবে। আর একটা যেটা হচ্ছে যে যদি তিনি সংসারী হন, তাহলে সংসারে স্বামী স্ত্রীর অবনিবনা, ভুল বোঝাবুঝি, অভাব অনটন, যে কোনো রকম প্রবলেম, সেগুলো চলে যাবে। রাধা কৃষ্ণের যুগল মূর্তি উনি দর্শন দিয়ে এটাই বলেছেন। আর বলেছি আমি পেতলের, অনেক কাঁসা পেতলের নিচে গোপাল, বললাম অন্তত গোপালকে একটা দিন ভোগ নিবেদন করুন। কাঁসা পেতল মানে কাঁসা পেতলের বাসন, ওই দিয়ে গোপালকে একটা দিন ভোগ নিবেদন করুন, একদম একটা দিন অন্তত করুন, তাহলেই হবে। তো এই ভিডিও এখানে শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার।